भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम्। बर्हापीडं नटवरवपुकर्णयो कर्णिकारं बिभ्रदवासकनककपिशं वैजयन्तीं च मालाम्। रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीतकीर्ति। कलयुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु তার অপার কারণে আমাদের গতকালের প্রসঙ্গ অনুরূপ মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীনিবাস আচার্য প্রভুর বিরহ তিথি উপলক্ষে ওনার সেই দিব্য অপ্রাকৃত জীবন চরিতাবলী সেই চাকুন্দি নিবাসী গঙ্গাধর ভট্টাচার্য বর্তমান গৌরপ্রেমী, তার নাম হয়েছে চৈতন্য দাস এবং ওনার বিবাহ হয়েছে জাজিগ্রামের বলরাম আচার্যের কন্যা লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। কিন্তু এই ব্রাহ্মণ প্রবরীর এই সংসারের প্রতি কোনো অভিনিবেশই নাই। একটা সাংসারিক ধর্মের নানা রকমের ভাব ভঙ্গি থাকে, কিন্তু চৈতন্য দাসের কোনো ইচ্ছা নাই। যেই রকম তুমি সেই রকম সাক্ষাৎ লক্ষ্মীপ্রিয়া। সবসময় ভগবানের চিন্তন, গৌর সুন্দরীর চিন্তনে সবসময় থাকেন। সবই তো ভগবানের ইচ্ছা। যেরকম গৌরাঙ্গ সুন্দর নিতাই চাঁদকে এই জগতে প্রেম প্রচারের জন্য সংসারের মধ্যে প্রবেশ করালেন, সেই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ সনাতনকে, তাদের সমস্ত বৈষয়িক ধর্মকে ত্যাগ করে চরম বৈরাগী বানালেন। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি ব্রহ্মবাদী, প্রকাশানন্দ সরস্বতী পাদ, তাকে বৃন্দাবনে বহির্বাস দিয়ে চিরবৈরাগী বানিয়ে দিলেন। তো যা কিছুই হয় সবই মহাপ্রভুর ইচ্ছাতে। এতদিন দম্পতির মনের কোনো সংসারের বিষয়ে অভিনিবেশ নাই। এখন তাদের মনের মধ্যে জেগেছে সন্তান কামনা, একটা পুত্র চাই। সবই ভগবদ ইচ্ছা। কিন্তু সন্তান প্রাপ্তির বয়স অতিক্রম হয়ে গেছে, কিন্তু কামনা প্রেরণা দিয়েছে। কিন্তু প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করতে চান, কি করে হবে? সেই সময় মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি শ্রীক্ষেত্রে বাস করেন। যখন মহাপ্রভু দক্ষিণ ভ্রমণ করে সমস্ত নিজের পরিকরের সঙ্গে এবং আরও যত ব্রহ্মবাদী নির্গুণ ব্রহ্মের উপাসক যারা ছিলেন, তাদেরকে সেই দিব্য যুগল রস আস্বাদন করিয়ে মহাপ্রভু পুনরায় যখন শ্রীক্ষেত্রে ফিরে এসেছেন,
তো প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করার জন্য নদিয়া থেকে, নবদ্বীপ ধাম থেকে, আরও অন্য অন্য বঙ্গদেশ থেকে সকলেই যেতেন গৌড়ীয়গণ প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করবেন। আগমন সংবাদ শুনেছেন অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, আরও যত পরিকর আছেন, শিবানন্দ সেন ইত্যাদি। এই সংবাদ এই গঙ্গাধর ভট্টাচার্য জানতে পারলেন। আমরাও যাব, প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করব, চির আকাঙ্ক্ষণীয়, যার নিত্য নিরন্তর গুণগানে সারাদিনটা কাটিয়ে দেন। সেই প্রভুর সাক্ষাৎকারে যাওয়ার জন্য তারা জাজিগ্রামে এসে উপস্থিত হয়েছেন। শ্রীক্ষেত্রে যাচ্ছেন, কিছু ভক্তগণ তাদের সঙ্গ ধরেছেন। হরিনাম সংকীর্তন করতে করতে প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করার জন্য যাচ্ছেন। অনেকেই আছেন। যখন শ্রীক্ষেত্রে দ্বারে প্রবেশ করেন না, তখন দিব্য এই হরিনাম সংকীর্তনের যখন কোলাহল শ্রবণ করেন, প্রভু বুঝতে পারেন এই তো আমার প্রিয়জনরা সকলে এসেছেন। খুব প্রসন্ন হন, খুব আমন্ত্রণ জানান, সকলে প্রভুকে দর্শন করে আনন্দে অভিভূত হয়ে যায়। সকলের ব্যবস্থা তিনি করে রাখেন। কিন্তু দম্পতি যুগল জগন্নাথের দেবের দর্শনের জন্য উপস্থিত হয়েছেন। প্রভুও মহাপ্রভুর দর্শনের জন্য এসেছেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সঙ্গে আরও ভক্তজন আছেন, গোবিন্দ আছেন, সেবক। সমস্ত ভক্তবৃন্দ প্রভুকে দেখে এতদিনের বেদনা যেন নির্বাপিত হয়েছে। তারা তো গৌরাঙ্গ সুন্দরকে ছাড়া তো আর কিছুই জানেন না। অনেক দিন চৈতন্যের দর্শন হয় নাই। আজ যখন গৌড়ীয় ভক্তগণ প্রভুকে দর্শন করলেন, তাদের হৃদয়ে দিব্য আনন্দ হল। প্রভু সকলকে কৃপা করলেন। আর মহারাজ সকলকে আদর করেছেন। আর এই জগন্নাথ দর্শনে গঙ্গাধর ভট্টাচার্য তিনিও এসেছেন। দর্শন করে প্রভুর যখন দেখলেন, জানতেন এই গঙ্গাধর ভট্টাচার্যের বিষয়টি, আলিঙ্গন করলেন, প্রণাম করেছেন। এবং লক্ষ্মীপ্রিয়া দেবী, আরও যত রমণীগণ ছিলেন, তারা তো প্রভুর সামনে যান না, দূর থেকেই প্রভুর শ্রীচরণে বন্দন করলেন, প্রণাম করলেন। আর এই সমস্ত ব্যবস্থার জন্য যারা দর্শন করতে এসেছেন, সমস্ত ব্যবস্থাপনাতে বাণীনাথকে নিযুক্ত করলেন। তুমি সকলের ভোজনের ব্যবস্থা করবে, থাকার ব্যবস্থা, কারো যদি কোনো অসুবিধা না হয়। আর শোনো, ওই যে ব্রাহ্মণ আছে না, তার জন্য বিশেষ ব্যবস্থা করবে। প্রভুর অঙ্গসেবক গোবিন্দকে বলছে, গোবিন্দ শোনো, এই যে ব্রাহ্মণ না, খুব সরল, নিষ্কপট, খুব প্রেম, খুব আরতি নিয়ে এসেছে, তুমি বিশেষভাবে লক্ষ্য রাখবে। প্রভুর যখন আদেশ পেয়েছেন, তো অবশ্যই কেউ বিশেষই হবেন, না হলে কেন এত সকলের থাকতেও গঙ্গাধর ভট্টাচার্যের প্রতি তার দৃষ্টি বিশেষ। তাই জন্য জানেন যে ইনি কে। ব্রাহ্মণ দম্পতি দুইজনেই বিদ্যমান রইলেন। মাঝে মাঝে গোবিন্দ প্রসাদ দিয়ে যান, সেটা পান।
কখনো প্রভুর অধরামৃত দিয়ে যান, পান। জগন্নাথের দেবের দর্শন করতে এসে উপস্থিত হয়েছেন। জগন্নাথকে বলছেন, হে প্রভু, আমাদের ইচ্ছা কি পূর্ণ হবে? এই ব্রাহ্মণ দম্পতির ইচ্ছা একটা পুত্র। প্রভু তো অন্তর্যামী, রাত্রিতে স্বপ্নে ব্রাহ্মণকে দেখাচ্ছেন, তুমি চিন্তা করো না, সর্বাঙ্গ সুন্দর তোমার পুত্র হবে। আর ওই একই স্বপ্ন লক্ষ্মীপ্রিয়াও দেখেছেন। ঘুমটা ভেঙে গেল। গঙ্গাধর ভট্টাচার্য বলছেন, শোনো গো, রাত্রিবেলা স্বপ্নে দেখলাম সাক্ষাৎ জগন্নাথ বলরাম সুভদ্রা আমাকে কৃপা করেছেন, পুত্র রত্ন পাবো অতি শীঘ্রই। আমিও তো দেখেছি, আমিও তো এইরকম স্বপ্ন দেখেছি। প্রভু দুইজনকে এই দিব্য স্বপ্ন দেখিয়েছেন। প্রাতকাল হয়ে গেল, কয়েকদিন কেটে গেছে, তো গোবিন্দ এসে উপস্থিত। হাসতে হাসতে বলছেন, ওহে ব্রাহ্মণ প্রবর, তোমাদের হৃদয়ের কথা প্রভু অবগত হয়েছেন। চিন্তা করো না, তোমরা যা অভিলাষ নিয়ে এসেছ সে অভিলাষ সাক্ষাৎ প্রভু পূর্ণ করবেন। তোমরা অতি শীঘ্রই পুত্ররত্ন লাভ করবে, চিন্তা নাই। এই যখন বুঝতে পারলেন প্রভু তো অন্তর্যামী, প্রভুকে প্রণাম করে ব্রাহ্মণ দম্পতি প্রভুর দিব্য কৃপা লাভ করে তারা পুনরায় সেই গৌড়ের দিকে প্রস্থান করলেন। সর্বপ্রথম যাজিগ্রামে এসে উপস্থিত, আর সেই যাজগ্রাম থেকে চাকুন্দিতে এসে উপস্থিত হলেন। কিন্তু এই মনের মধ্যে দিব্য সংবাদ পেয়েছেন যে আমরা পুত্ররত্ন লাভ করব, সন্তান প্রাপ্তির জন্যই প্রভুর কাছে যাওয়া। স্বামী স্ত্রী দুজনেই বুঝতে পেরেছেন। তখন গঙ্গাধর ভট্টাচার্য তিনি সুরধনী গঙ্গার নিকটে 7 দিন যাবৎ এই পুরস্চরণ করলেন পুত্র কামনায়। আর এই পুরস্চরণটা সাত্বিক পুরস্চরণ, কেননা তামসিক পুরস্চরণ বাধা। সাত্বিক পুরস্চরণ করলেন। প্রভুর কৃপাতে সাক্ষাৎ লক্ষ্মীপ্রিয়া দেবী অন্তর্বতনী হলেন। ধীরে ধীরে অন্তর্বতনী লক্ষ্মীপ্রিয়া দেবীর গর্ভে শিশু বাড়তে আরম্ভ করল। 10টি মাস অতিক্রম হয়ে গেল। যথার্থ সময়ে শুভ লগ্নে শুভ তিথিতে সমস্ত নক্ষত্র অনুকূলে বিদ্যমান আছেন। আর সেই শুক্ল বৈশাখী পূর্ণিমা তিথিতে সাক্ষাৎ দিব্য সর্বাঙ্গ সুন্দর, একেবারে কাঁচা সোনার মতন অঙ্গ ফুটে পড়ছে। সেই দিব্য পুত্রকে প্রসব করলেন। চারিদিকে সমস্ত গ্রামবাসীরা এসে অনেক আনন্দ সহকারে বাদ্যযন্ত্র সকলেই বাজাতে আরম্ভ করলেন। সকলেই উলুধ্বনি দিচ্ছেন, কত কিছু আনন্দ। ব্রাহ্মণগণ এসে বেদ পাঠ করছেন। গঙ্গাধর ভট্টাচার্য জাত সংস্কার কার্য করলেন। নাড়ি ছেদন পূর্ব পর্যন্ত অশৌচি হয় না। ওই জন্য সে সময়ে দানের বিধি আছে। কেন, পুত্র জন্ম হলেই দানের বিধি আছে। তো অশুচি গৃহের থেকে তো দান নেওয়া যায় না। তো ওই জন্য মহাভারত খণ্ডে আছে, যতক্ষণ নারী ছেদন না হচ্ছে ততক্ষণ অশৌচি লাগে না। তো ততক্ষণ পর্যন্ত তিনি দান ইত্যাদি সব কিছু করলেন।
দিব্য মঙ্গলময় এমন অপরূপ সুন্দর পুত্র নবজাত শিশুকে দেখে সকলেই বড় আনন্দে প্রভাবিত হলেন। বাবা, কি দিব্য রূপ! সময় হয়ে গেল, সে নবজাত শিশুর অন্নপ্রাশন ইত্যাদি করবেন, কিন্তু এরা তো দরিদ্র, কিছুই তো নেই, এত ব্যবস্থা করবে কি করে? সমস্ত গ্রামবাসীগণ, চাকন্দিবাসীগণ সকলে খুব ভালোবাসতেন। এসে উপস্থিত, আরে ব্রাহ্মণ, তোমাকে কিছু করতে হবে না, আমরা সব করব। কত দান ধ্যান, তারাই সব কিছু ব্যবস্থা করলেন। অন্নপ্রাশন হলো। গ্রামবাসীদের স্বেচ্ছাকৃত, মাগেন নাই কাউকে, অযাচক বৃত্তি। গঙ্গাধর ভট্টাচার্য তিনি যেই রকম সাংসারিক ধর্মে ছিলেন, কিন্তু চরম সংসারের মধ্যে থেকেও যুক্ত বৈরাগ্য পালন করতেন। কারো কাছে কিছু চাও পাওয়া নাই যে আমাকে দাও, না, যা পেতেন তাই। অন্নপ্রাশন মহা মহোৎসব হলো। কিন্তু এই বালকের শ্রী অপুরন্ত, শোভার কোনো কমি নাই, সারা অঙ্গে দিব্য শোভা। ওই জন্য উনি তো ব্রাহ্মণ, যাজ্ঞিকে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন। ওই জন্য উনি নিজেই নামকরণ করলেন, এত সুন্দর, এর নাম লাগলেন শ্রীনিবাস। শ্রী সমস্ত ঐশ্বর্য, সমস্ত সৌন্দর্যের নিবাস যেইখানে, ওই জন্য হচ্ছেন শ্রীনিবাস নাম হয়ে গেল। সকলের চিত্তকে আকর্ষণ করেন। গ্রামবাসী যত নারীগণ আছেন সকলেই সেই শ্রীনিবাসকে কোলে নিয়ে সারাদিন খেলা করেন। কেউ এই দিকে নিয়ে যান, কেউ ওই দিকে নিয়ে যান। মায়ের কাছে আর মায়ের কোলে আসার আর সুযোগ নাই। লক্ষ্মীপ্রিয়া দেবী নিজের সন্তানকে যে কোলে নিবেন, সারাদিন উনি সুযোগ পান না। সমস্ত রমণীগণ এসে সকলেই নিজের কোলে নেয়, কত খেলায়, আবার নিয়ে যায়। শোনো, আমি একটু ঘরে নিয়ে যাচ্ছি। দিব্যরূপ। মা কেবল ওই রাত্রিটুকু সময় পায়, ওই রাত্রিবেলা তখন শ্রীনিবাসকে কোলে নেয়, আর দিব্য দিব্য স্তন্যামৃত পান করায়। ধীরে ধীরে শ্রীনিবাস বলতে শিখেছে, এখন অস্পষ্ট শব্দ, যেমন তেমন করে বলে। যখন কাঁদতেন তখন সকলে অনেক কিছু কথা বলতেন, কিন্তু কিছুতেই কান্না থামানো যেত না। তখন সকলেই ওই গৌরাঙ্গ সুন্দরীর নাম বলতেন, বলো বাপ গৌরাঙ্গ সুন্দর। অপলক দৃষ্টিতে চারদিকে তাকিয়ে থাকতেন। বলতে শিখেছে তো, ওরে বাপ বলো দেখি গৌরাঙ্গ বিশ্বম্ভর। এখনো তো বাণী ফুটে নাই, কিন্তু এই বালক তো কোনো সাধারণ নয়। অস্পষ্ট শব্দেতেই গৌরাঙ্গ বলতো। বলো তো দেখি লক্ষ্মীপ্রিয়া পতি। ধীরে 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 বলতে শিখেছেন। পঞ্চম বর্ষে উপস্থিত হলেন, তখন উপনয়ন কার্য হলো, চূড়াকরণ হয়েছে। এটা বয়সের তারতম্য থাকে তো, অধ্যয়নের অধ্যাপনের বিষয়। তখন পিতা গঙ্গাধর ভট্টাচার্য সেই সময় বিদগ্ধ পণ্ডিত ছিলেন, মহামহোপাধ্যায় ধনঞ্জয় বাচস্পতি। উনার গুরুকুলে শ্রীনিবাসকে ভর্তি করালেন। প্রাচীনকালে তো গুরুকুলই ছিল, গুরুকুল। যিনি শিক্ষা দেন সে মহারাজ প্রকৃত গুরু। এই গুরুকুলে কোনো টাকা পয়সার বিনিময়ে থাকতো না প্রাচীনকালে, কোনো নাই। রাজার সন্তান হোক চা কোনো বৈশ্যের সন্তান হোক, সকলকে সমান দৃষ্টি। সকলকেই মহারাজ ওই বনে গিয়ে কাঠ কেটে নিয়ে আসতে হবে, এই ছিল শিক্ষা সম্পূর্ণরূপে।
তো বিদ্যা বাচস্পতি ধনঞ্জয় পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত, তিনি শিক্ষা দিতেন। আর কি এত মেধাবী, অল্প সময়ের মধ্যেই শ্রীনিবাসকে যা বলতেন তিনি সঙ্গে সঙ্গে কণ্ঠস্থ করে নিতেন। যাবতীয় শাস্ত্র অল্প সময়ের মধ্যে ব্যুৎপত্তি জ্ঞান লাভ করলেন, ব্যাকরণে পারঙ্গত হলেন, এবং আরও কত ছন্দ ইত্যাদি সমস্ত বিষয়ে তিনি পারঙ্গত হয়ে গেলেন। পণ্ডিত মহোদয় বলছেন গঙ্গাধর ভট্টাচার্য কি, তোমার পুত্রকে বেশি কিছু বলতে হয় না, এমন মেধাবী আমি ছাত্র পাই নাই আজও পর্যন্ত, এত মেধাবী। সাক্ষাৎ সরস্বতী দেবী প্রকটিত হয়ে শ্রীনিবাসকে আশীর্বাদ করলেন कि তোমার সমস্ত বেদ বিদ্যা কণ্ঠাগত। যেহেতু সাক্ষাৎ প্রভুরই তো দ্বিতীয় কলেবর, জ্ঞান তো কোনো কম নেই, থাকবেও না, কি করে থাকবে, অসাধারণ। যেই সময়ে চাকন্দিতে বসবাস করতেন, মহাপ্রভুর বৈরাগ্য এবং সন্ন্যাস যখন সকলে অন্তরঙ্গ প্রিয় পার্ষদগণ দর্শন করেছেন না, তাদের হৃদয়ে দিব্য বিরহ। ওই জন্যেই তারা প্রায়শ সকলেই ওই চাকন্দির জাজিগ্রামের আশেপাশেই থাকতেন, বেশি দূর তো না, আশেপাশেই থাকতেন। কেন? প্রভুর একটা সংবাদ শুনেছিলেন তারা। সেই সময় অগ্রদ্বীপে গোপীনাথের সেবক গোবিন্দ ঘোষ এবং উনার সঙ্গে আরও কিছু পরিকরগণ তারা বসবাস করতেন, থাকতেন আশেপাশে গ্রামে। কেননা এক সময় যখন মহাপ্রভু নীলাচলে ছিলেন, জগন্নাথ মন্দিরের দর্শনে উপস্থিত হয়েছেন, হঠাৎ তিনি ভাবাবেশে শ্রীনিবাস শ্রীনিবাস করে চিৎকার করছেন, মূর্ছিত হয়ে গেলেন। শুশ্রূষা বললেন, কেউ কিন্তু এই শব্দের তারতম্য বুঝতে পারল না যে প্রভু হঠাৎ এই শ্রীনিবাস শ্রীনিবাস করে কেন ডাকছেন, কাকে ডাকছে, আমাদের এখানে তো শ্রীনিবাস বলে কেউ নাই। তখন জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি যে এই শব্দটা বললেন শ্রীনিবাস, কে? আমরা যতজন আছি তার মধ্যে কারো নামও তো শ্রীনিবাস না। তখন মহাপ্রভু বলছেন, শোনো, আমার বিশুদ্ধ প্রেম, আমার দিব্য স্বরূপ, দিব্য প্রকাশ অতি সংকীর্ণ সময়ে শ্রীনিবাস রূপে আবির্ভূত হবে চাকুন্দি গ্রামে। প্রেমের বন্যাতে জগৎ ভাসিয়ে দেবে আমার দ্বিতীয় স্বরূপ। এই শব্দটা অন্তরঙ্গ প্রিয় পার্ষদগণ তারা জেনেছিলেন, তাই জন্য তারা সকলেই চাকন্দি এবং জাজিগ্রামের আশেপাশে থাকতেন। এই নামে কে আছে? শ্রীমন মহাপ্রভুরই স্বরূপ, সাক্ষাৎ শ্রীনিবাস আচার্য প্রভু। গঙ্গাধর ভট্টাচার্য এবং তার পুত্র শ্রীনিবাস পরস্পর দুইজনেই দিব্য গৌর লীলাতে মত্ত থাকত। কখনো আচার্য প্রভু বলতেন, শ্রীনিবাস বলতেন তো পিতা শ্রবণ করতেন, কখন পিতা মহারাজ বলতেন তো শ্রীনিবাস শ্রবণ, দুইজনই দুইজনকে জড়িয়ে ধরতেন। কেননা চৈতন্য দাস তো চৈতন্যেরই কথা বলবে। প্রথম গুরু পিতা, দুজনে কানতে কানতে বুক ভেসে যেত কথা প্রসঙ্গে। শ্রীনিবাসের হৃদয়ে গৌরাঙ্গের প্রেম খুব তীব্র জাগ্রত হয়েছে, প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করতে হবে, এই বড় মনের মধ্যে আশা। আর চৈতন্য দাস তো তার তো সবসময় গৌরাঙ্গ ছাড়ার কোনো বিষয়ে তার অভিনিবেশ নাই।
কবে হা গৌরাঙ্গ বলিয়া ভোজনে শয়নে দেহের যতনে ছাড়িব বিরক্ত হইয়া। কবে হা গৌরাঙ্গ বলিয়া ভোজনে শয়নে দেহের যতন ছাড়িব বিরক্ত হইয়া। এই নবদ্বীপ ধামে নগরে নগরে অভিমান পরিহরি, ধামবাসী ঘরে মাধু করি লব খাইব উদর পুরিয়া। কবে হাগরঙ্গ বলিয়া ভোজনে শয়নে দেহের যতনে ছাড়িব বিরক্ত হইয়া। মনের মধ্যে আশ, বিরহে বেদনায় থাকতেন। ভজনের অনুকূল সংস্কার সঞ্জাত হয়েছে পিতার কৃপাতে, সেই রকম ভক্তিমান সন্তান। পিতামাতা যদি ভক্ত হয় তো তার সন্তান চরম ভক্ত হবেই। সংস্কার ওইখান থেকেই পায়। শ্রীনিবাসকে পেয়েছেন, যেন মনে হচ্ছেন ছাত্র, সমস্ত বিষয়ে শিক্ষা দেন। একদিন শ্রীনিবাসকে বলছে, ওরে বাপ শ্রীনিবাস, শোনো, আমি কিন্তু, তুমি তো এখন হয়েছো ঠিক, তোমার বয়স হয়েছে, তুমি তোমার মাকে নিয়ে রাজীগ্রামে চলে যাও। আমি কিন্তু এই স্থান ত্যাগ করে বৃন্দাবনে যাব, যেখানে রূপ সনাতনের দিব্য চরম বৈরাগ্য। আমি সেই অনুযায়ী আমি সেখানে ভজন সাধন করব, সেখানেই থাকব। কিন্তু পিতার এই আজ্ঞাত এবং এই আদেশ এবং এই ইচ্ছাই রয়ে গেল। একদিন শ্রীখণ্ডে নিবাস করেন মহাপ্রভুর বড় প্রিয় নরহরি সরকার ঠাকুর। সবসময় প্রভুর পাশে পাশে থাকতেন। আর এই নরহরি সরকার ঠাকুরই সর্বপ্রথম সেই গৌর বিষ্ণুপ্রিয়া এই দারুময় দিব্য যুগল মূর্তি প্রথম তিনি প্রতিষ্ঠা করেন, এখনো বিদ্যমান আছে সর্বপ্রথম যুগল মূর্তি। আর উনি হচ্ছে ওনারই ভ্রাতা মুকুন্দ সরকার, তারই পুত্র হচ্ছেন রঘুনন্দন, উনি সেবক। আর মহারাজ আজীবন ব্রহ্মচারী, বিবাহ করেন নাই। উনার মনের মধ্যে এই বিরহ, সন্ন্যাসীর বেশ তিনি দেখতে চায়েন না, যেহেতু তিনি নাগরিক স্বরূপ, ওই স্বরূপটাই চান, অন্য কোনো ভাবভঙ্গিতে নাই। একদিন শ্রীনিবাস শ্রীখণ্ডে এসে উপস্থিত হয়েছেন ওই পথেই। দেখছেন কি আশ্চর্যের বিষয়, সামনে নরহরি সরকার ঠাকুর মহাশয় জাজিগ্রামে পথে। তিনি যখন দেখেছেন এই দিব্য অপ্রাকৃত স্বরূপ, এত রূপ দেখেছেন, মহাপ্রভুকে দেখার সঙ্গে সঙ্গে যার হৃদয়ের মধ্যে দিব্য ভাব সঞ্জাত হতো, আজ শ্রীনিবাসকে দেখা মাত্রই তার হৃদয়ে দিব্য ভাব সঞ্জাত হয়েছে। সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলেন। মহাপ্রভুকে আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে তার যে অঙ্গের স্ফূর্তি হতো, আজ শ্রীনিবাসকে নিজের হৃদয়ে লাগানোর সঙ্গে সঙ্গে সেই দিব্য প্রেমোন্মাদ, আহা, বুঝতে পারলেন এই তো আমার প্রভুর দ্বিতীয় কলেবর। শ্রীনিবাস নাম শুনি সুখ উপজিল, চৈতন্যের শক্তি হন দৃঢ় বিশ্বাস হইল। যেরকম প্রভুকে স্পর্শ করলে হৃদয়ে যেরকম উন্মাদনা আসে, আজ নরহরি সরকার ঠাকুরের শ্রীনিবাসকে স্পর্শ করা মাত্রেই সেই শক্তি সঞ্চার হয়েছে, যেই ভাব উদয় হয়েছে, হ্যাঁ আমার চৈতন্য শক্তি।
মোর শক্তিতে জন্ম ইহার করিলা প্রকাশ, প্রেম রূপ জন্ম হইল নাম শ্রীনিবাস। তিনজন তিন আচার্য স্বরূপে বিদ্যমান হলেন। সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় অবতার স্বরূপ নরোত্তম দাস ঠাকুর মহাশয়, অদ্বৈত আচার্য প্রভুর দ্বিতীয় কলেবর শ্যামানন্দ প্রভু, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় শক্তি স্বরূপ শ্রীনিবাস। আজ প্রত্যক্ষ প্রমাণিত হয়ে গেল যে নরহরি সরকার ঠাকুরের কাছে, হ্যাঁ ইনি কৃপা করলেন। বড় ইচ্ছা প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করব। হ্যাঁ যেও, তোমার সাক্ষাৎকার হবে। সেইখান থেকে বিদায় নিয়ে দেখুন পুনরায় তিনি চাকুন্দিতে এসে উপস্থিত হয়েছেন। আদি গুরু, যার কাছে প্রিয় মিত্র আর কেউ নেই, হঠাৎ গঙ্গাধর ভট্টাচার্যের জ্বর হয়েছে। এই জ্বরটা বড় বিরহ বেদনাতে, হঠাৎ জ্বর। গঙ্গাধর ভট্টাচার্য বলছে, বাপ আর বুঝি থাকবো না। মা প্রয়াণে গমন করলেন। শ্রীনিবাস বড় দুঃখিত হয়ে গেলেন যে আমার এই জীবনে আর কে আছে, আমাকে কে শিক্ষা দেবে। কিন্তু গঙ্গাধর ভট্টাচার্যের চির আশাটার পূর্ণ হলো না যে বৃন্দাবনে গিয়ে সেখানে ভজন করব, থাকব, এই আশা পূরল না। শ্রীনিবাস আচার্য তিনি তখন মাকে নিয়ে জাজিগ্রামে এসে উপস্থিত। বলরাম আচার্য সমস্ত অবস্থা ছিল, তাই জন্য সেইখানে উপস্থিত হলেন। মাকে বলছেন, মা আমি একটু পুরী ধামে যাব, প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করব। মা বলছে, তুই যাবি? আমি একলা কি করে থাকবো, তোকে ছাড়া তো থাকতে পারি না। মা কিছুতেই যেতে দেবে না, মাতৃস্নেহ। শ্রীনিবাস বলছে, মা গো একবার আমাকে ছাড়ো, দেখে আসি, দর্শন করে আসি, বড় ইচ্ছা। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা তাই হোক। তখন তিনি নরহরি সরকার ঠাকুরের কাছে পুনরায় আসলেন। তিনি কৃপা করলেন, বলছে, হ্যাঁ তুমি চিন্তা করো না, যাও। কিন্তু সেই সময় অদ্বৈত আচার্য প্রভুর প্রেরণাতে পহেলিকায় যে গেল, সেই তরচা পেয়ে প্রভুর যে কি অবস্থা এবং সমস্ত গৌর পরিকরগণের যে কি অবস্থা, এ কিন্তু কেউ বুঝতে পারে নাই। কিন্তু শ্রীনিবাস পুরীর পথের দিকে গমন করছেন। বড় আবেগ, প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করব। কেমন প্রেম, এই আনন্দ, প্রথমে আনন্দ, সে আনন্দ সঙ্গে সেই পথে চলতে আরম্ভ করে আজকের পথ কত জঙ্গলাকীর্ণ, বনে পরিপূর্ণ, পথ নেই, পায়ে কত কাঁটা ফুটেছে, ক্ষত বিক্ষত হয়েছে, আহার নেই, অনাহারে ছুটতে ছুটতে চলছে। প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করবই, বেশি দেরি করব না, বিলম্ব করব না। বনের মধ্যে বসেছেন এক নির্জনে। আরও তো পথিকরা আছেন, ওই পথে যাচ্ছে। সকলকে জিজ্ঞাসা করে, যারা পুরীধাম থেকে আসছে, বলো না প্রভু কেমন আছেন? খুব ভালো আছে, এখন ঠিক আছে, যাও, শীঘ্র যাও। শ্রীনিবাস আবার দৌড়াতে আরম্ভ করেছে। কখন দৌড়ায়, কখনো মন্দ গতিতে চলে, কখনো কাঁদে, হা গৌরাঙ্গ বলে ডাকে। প্রেমীর পাগল, প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করব। কিন্তু কে জানে যে তার কাছে এমন একটা বজ্রাঘাত স্বরূপ এক সংবাদ দাঁড়িয়ে আছে। কিছু পথিকগণ আসছেন ওই পথ দিয়ে। ওগো বলো না,
প্রভুর সংবাদ কি। তারা অধবদন করে দাঁড়িয়ে গেলেন, কেউ কিছু বলছেন না, সকলে কাঁদছে। আরে তোমরা কাঁদছো কেন, বলো না কি সংবাদ। তখন তারা কাঁদতে কাঁদতে প্রভুর লীলা সম্বরণের কথা বললেন। যেন মনে হচ্ছে শ্রীনিবাসের হৃদয় থেকে প্রাণটা এখনই বেরিয়ে গেল। এই প্রাণ ছাড়া দেহের কি অস্তিত্ব আছে? কোনো অস্তিত্ব তো নাই। ওখানেই মূর্ছা হয়ে গেল। বহু চেতনা করলেন, কিন্তু কিছুতেই চৈতন্য হলো না। যেন হৃদয়ের মধ্যে এই সংবাদ, এই বার্তা ছুরাঘাত করেছে হৃদয়টাকে। মনে মনে ভাবলেন, সকাল হোক, থাকবো না, এই আগুন জ্বালিয়ে এই দেহটাকে ওইখানেই নিক্ষেপ করব। চৈতন্যবিহীন এই দেহের, এই শরীরের কি প্রয়োজন? যার আশাতে আমি এইভাবে যাচ্ছি, তিনি লীলাস সম্বরণ করেছেন। তখন বয়স অল্প, যুবক, কাঁচা সোনার মতন অঙ্গ, বুলুণ্ঠিত হয়ে পড়ে আছেন অচৈতন্য অবস্থাতে। প্রভু বলছেন স্বপ্নেতে, আরে শ্রীনিবাস, দুঃখ করো না। আরে আমি তো তোমার কাছেই আছি, সব সময়, সর্বদা তোমার কাছে। তুমি বিলম্ব করবে না, তোমার জন্য প্রতীক্ষা করছে। গদাধর, যাও, উঠো। তন্দ্রাটা ভেঙে গেল। কি স্বপ্ন দেখলাম না সাক্ষাৎ। কিন্তু এই বিরহ বেদনা কি এই সংবাদের দ্বারাই নির্বাপিত হবে? আরো বেশি বেগ জেগে গেল। কখনো মূর্ছা হয়ে যায়, আবার কেউ দূর চলে, সারা অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেছে, আহার নেই, মলিন বস্ত্র, কেশগুটি জটাজীর্ণ হয়ে গেছে। মনে ভাব, যারা আসছেন মনে মনে ভাবছে, এই যুবক সেই চৈতন্য সন্ন্যাসীর পাগল, তাই জন্য এই অবস্থা। অন্তরঙ্গ কোনো হবে, সাধারণ কেউ নয়। এর অঙ্গ জ্যোতি দেখে তাই বোঝা যাচ্ছে। শ্রীনিবাস যখন প্রাত হলো, পুরীধামের দ্বারে প্রবেশ করছেন। আহা, কানতে কানতে দেখছেন ওই তো মন্দির, ওই তো মন্দির। মন্দিরের চূড়া দর্শন করে শ্রীনিবাসের মূর্ছা। হ্যাঁ, আহা, তখন দেখছেন নরেন্দ্র সরোবর। এই তো প্রভু এখানে স্নান করতেন, প্রভু এখানে স্নান করতেন, কত ক্রীড়া করতেন। সেই নরেন্দ্র সরোবরের নির্মল জল, শ্রীনিবাস সেই নরেন্দ্র সরোবরের তীরে বসে স্তুতি করলেন, আচমন করলেন, কানতে কানতে প্রভুকে ডাকছেন। আমার সেই সৌভাগ্য হলো না, দুর্ভাগা আমি। শ্রী জগন্নাথের দর্শনে যাবেন তো, মন্দিরের জন্য দর্শনের জন্য অগ্রসর হলেন আগে। সিংহদ্বারের নিকটে গিয়ে বাইরে পথের পাশে বসে আছেন অনাহারে, আহার নেই। এক তো বিরহ বেদনাতে জড় জড়, দ্বিতীয়ত আহার শূন্য, কোনো আহার নাই। বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেব ব্রাহ্মণ বেশ ধারণ করে একটা পাত্রে ভোজন নিয়ে এসে প্রায় রাত্রিবেলা, ওহে ব্রাহ্মণ, ওহে বালক, যুবক, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনাহারে আছো, এই নাও মহাপ্রসাদ, পাও। যখন ওইটা নিয়েছেন, কাঁদছেন তো বিরহে, চোখটা আবছা আবছা হয়ে গেছে।
পাত্রটা রেখেই যখন ঘুরে তাকালেন কেউ নাই, মনে স্ফূর্ত প্রাপ্ত হলেন, হে প্রভু, আপনি দর্শন দিয়েছেন তবু এরকম ছলনা, সাক্ষাৎই আসতেন। শ্রীনিবাস নিজ নাম রূপ গুণ লীলা আস্বাদিতে গৌর প্রকট হইল শ্রীনিবাস রূপেতে। নিজেরই তো আস্বাদন করলেন, মহাপ্রসাদ সবল হলো, শ্রীমন্দির দর্শন করলেন। আপনি এই দাসের প্রতি এতটুকু কৃপা করেছেন। স্বপ্নে মহাপ্রভু বলছে, আরে শ্রীনিবাস, তুমি চিন্তা করো না, তোমার সমস্ত মনোরথ পূর্ণ হবে। কিন্তু সেইখানে গদাধর পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎকার করতে হবে প্রভু পূর্বেই ইঙ্গিত করেছেন। কিন্তু গদাধর পণ্ডিত তার যে অবস্থা কেমন, একবারে বিচিত্র, একবারে বিচিত্র মহারাজ। প্রভু শ্রীনিবাসকে বলছেন, তুমি বিন্দু মাত্র চিন্তা করবে না, তোমার নিকটেই আমি সবসময় আছি। পণ্ডিত প্রবর গদাধর তিনি এই আশাতে বসে আছেন। প্রভু বলেছেন, আমার শ্রীনিবাস যাবে, তুমি তাকে ভাগবত শিখিও। কিন্তু গদাধর পণ্ডিতের যা দশা হয়েছে সে তো একবারে অন্য প্রকার। যখন থেকে প্রভু অন্তর্হিত হয়েছেন, লীলা সম্বরণ করেছেন, তখন থেকে গৌর বিরহে কান্তে 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 আর দৃষ্টিশক্তি নাই, দৃষ্টি নাই। কাঁদবেন কি, জল শুকিয়ে গেছে। যখন প্রভু স্নানে যেতেন তখন ওইখানেই ডাকতেন, গদাধর সঙ্গে সাক্ষাৎকার করতেন, স্নানের পরে এসে ওখানে বসতেন। গদাধর পণ্ডিত সহস্ত লিখিত শ্রীমদ্ ভাগবত পাঠ করতেন। আহা বাহ, আরেকবার শোনাও সেই দিব্য প্রহ্লাদের চরিত্র, কি সুন্দর কথা গদাধর বলতেন। দুইজনে এমন ভাবে অশ্রুসিক্ত হতো, ওই স্থানটা কাদা হয়ে যেত। কেমন প্রিয় সেই প্রভুদত্ত টোটা গোপীনাথের মন্দিরে। এখন গদাধর পণ্ডিত একাকী বসে আছেন, সব সময় কাঁদেন, কারোর সঙ্গে কথা বলেন না, ছোট্ট কুটিতে কেবলমাত্র আছেন, দেহটা আছে। কি সুখের আশাতে বসে আছেন, একটাই সুখ, একটাই আশা, প্রভু এসে আমাকে ডাকবে, গদাধর, আমার আশাটা পূর্ণ হয়ে যাবে। এই গদাধর এই আশাতে শরীরটা ক্ষীণ, কানতে কানতে দৃষ্টিশক্তি হারিয়ে দিয়েছে। এই আশাতে বসে আছে যে প্রভু একবার আমাকে আবার ডাকবে, গদাধর শোনাও তো দেখি একবার ভাগবতের শ্লোকগুলি। এই আশাতে বসে আছেন। শনিবার মার্কণ্ড সরোবরে স্নান ইত্যাদি করে তিনি এসে উপস্থিত হয়েছেন টোটা গোপীনাথে। কিন্তু গদাধর পণ্ডিতের যে অবস্থা, এই অবস্থা দেখি হৃদয়টা বিদীর্ণ হয়ে গেল। ক্রন্দনের আর শক্তি নাই, কানতে কানতে শক্তি, চোখের শক্তি নষ্ট হয়ে গেছে। সেদিন আর কিছু বললেন না। পরের দিন সকালবেলা এসে উপস্থিত। আর যখন প্রবেশ করছেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর জয়গান করে যখন প্রবেশ করছেন না, সঙ্গে সঙ্গে গদাধর পণ্ডিতের হৃদয়টা বিগলিত হয়ে গেল। আর বিগলিত হয়ে ঝরঝরে কানতে কানতে বলছে, আমার এই সুখের নিধির আলাপ কে করেছে? কে কে আমার প্রিয়জনের নাম ডাকলো? সেবকগণ বললেন, প্রভু শ্রীনিবাস এসেছে, শ্রীনিবাস তোমার জন্যই প্রতীক্ষা করছি। সাষ্টাঙ্গে প্রণাম করলেন, নিজের বুকে জড়িয়ে ধরলেন। আহা,
গৌরাঙ্গ আলিঙ্গনে যেই সুখ, আজ শ্রীনিবাসের আলিঙ্গনে ততরূপ সুখ পেয়েছেন। আহা, তুমি বড় দেরি করে ফেললে। আমার বড় আশা, তোমাকে ভাগবত শিখাতাম, কিন্তু কি করে শেখাবো? গদাধর পণ্ডিত কাঁদতে কাঁদতে তার চোখের জল যখন সেই ভাগবতের পত্রতে পড়েছে না, অক্ষরগুলো মুছে গেছে কাঁদতে কাঁদতে। পরস্পর কাঁদতেন তো, কিন্তু কৃপা করলেন শ্রীনিবাস আচার্যকে। তুমি চিন্তা করো না, যতটুক ক্ষমতা ছিলেন ততটুক গদাধর পণ্ডিত তিনি শ্রীনিবাসকে নিজের সিদ্ধান্তের তর্করত্ন ইত্যাদি প্রদান করলেন, গোপনীয় রহস্য। শ্রীনিবাস একে একে পরমানন্দপুরী, বাণীনাথ, শিখি মাইতি, শঙ্কর, গোবিন্দ, বক্রেশ্বর পণ্ডিত, গোপীনাথ আচার্য, এই যত গৌরাঙ্গ সুন্দরের অন্তরঙ্গ প্রিয় পার্ষদগণ ছিলেন, পরিকরগণ ছিলেন, সকলের সঙ্গে সাক্ষাৎকার করলেন। আর সকলে শ্রীনিবাসকে পেয়ে যেন তাদের হৃদয়ে যে এত বড় দুঃখ ছিল, জ্বালা ছিল, কিছুটা নির্বাপিত হলো। প্রভুর ইঙ্গিত ছিল, সকলেই শ্রীনিবাসকে কৃপা করলেন। গদাধর পণ্ডিত প্রণাম করে অনেক দিন ওইখানে রইলেন, জগন্নাথ দর্শন করতেন। গদাধর পণ্ডিত বলছে, তুমি এখন যাও, কিন্তু তুমি যাচ্ছ তো আমার বন্ধু দাস গদাধরকে বলবে যে তোমার মিতা অন্য বাড়ি যাবে, এই সংবাদটা একটু দিও। শ্রীনিবাস তো বুঝতে পারে না এই পহেলিকার কি অর্থ। পুরীধাম থেকে বিদায় নিয়ে তিনি গৌড়মণ্ডলের দিকে গমন করলেন। কিন্তু এই যে পহেলিকার যে কি সংবাদ, এই বিষয়ে তার কোনো অবগত ছিল না। শ্রীনিবাস আচার্য প্রভু যখন এসে উপস্থিত হয়েছেন, সাক্ষাৎ ওই পথেই প্রবেশ করবেন, এমন সময়ে সংবাদ শুনলেন যে প্রেমদাতা শিরোমণি নিতাই চাঁদ তিনিও লীলা সম্বর করেছেন। আর কি শরীর রাখা যায়? যেন মনে হচ্ছে যেই দিকে যাচ্ছে সেই দিকেই যেন সমুদ্রের জল শুকিয়ে যাচ্ছে, বিরহ বেদনাতে ছটপট করছেন। প্রভুরও সাক্ষাৎকার হলো না, ওইখানেই মূর্ছা। আরো যখন কিছুটা এগিয়ে গেলেন, আরেকটা কর্ণ বিস্ফাটক সংবাদ শুনলেন যে অদ্বৈত আচার্য প্রভু লীলা সম্বরণ করলেন। আমার জীবনটাই বৃথা হয়ে গেল গো, প্রভুদের আর সাক্ষাৎ হবে না। আমি কি এত অমাঙ্গলিক, যেই দিকে যাই সেই দিকে কেবল অমঙ্গল সংবাদ দাঁড়িয়ে আছে, দেহে আর প্রাণ থাকে না, বিরহে কাঁদছে, মূর্ছা। রাত্রিতে নিতাই চাঁদ অদ্বৈত আচার্য প্রকটিত হয়ে বলছে, শ্রীনিবাস তুমি চিন্তা করো না। আমাদের স্নেহ বাক্যে বললেন, তোমার কাছে আমরা সর্বদা আছি। অদ্বৈত আচার্য প্রভু বললেন, শ্রীনিবাস তুমি বৃন্দাবনে গিয়ে আর গোপাল ভট্টের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবে, বেশি বিলম্ব করবে না। উঠো, তোমার দ্বারাই প্রভুর দিব্য প্রচার হবে, প্রেম প্রচার হবে। এইরকম শরীরটাকে ক্ষীণ করলে হয় না। আশ্বস্ত হলেন। যেমন তেমন প্রকারই তিনি পুনরায় শ্রীখণ্ডে এসে উপস্থিত, নরহরি সরকার ঠাকুরের সঙ্গে প্রণাম করলেন। নবদ্বীপে এসে উপস্থিত, ঠাকুরানীর সঙ্গে সাক্ষাৎকার করবেন। কিন্তু সেই সময় তো ঠাকুরানী কারো পরপুরুষের মুখ দর্শন করতেন না। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী যখন থেকে প্রভু অন্তরিত
লীলাকে সম্বরণ করেছেন। যখন থেকে গৃহত্যাগ করে গেছেন তখন থেকে চরম বৈরাগিনী হয়েছেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী। কি বৈরাগ! একবার নাম নেন, একটা পাত্রে চাল রাখেন, আরেকটা পাত্রে যতবার নাম নেন তত ওই চাল কণা একটা করে রাখেন। সারাদিনে কত হবে? যতটুকুই হবে অতটুকুই তিনি রন্ধন করে ভোগ লাগিয়ে নিজে পান। কেমন বৈরাগিনী! প্রভু পূর্বেই আদেশ করেছেন, স্বপ্নে বলেছে, দেবী আমার শ্রীনিবাস যাচ্ছে, তুমি তাকে পুত্রবৎ স্নেহ করবে। বড় দুঃখ পেয়ে যাচ্ছে, যেই দিকেই যাচ্ছে সেই দিকে বড় দুঃখ, খুব কষ্ট পেয়েছে, তুমি সান্ত্বনা দেবে নিজের পুত্রবৎ। সেখানে যখন এসে উপস্থিত হয়েছেন না, সর্বপ্রথম বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর শিষ্য বংশীবদন ঠাকুর তার সঙ্গে সাক্ষাৎকার করলেন। তিনি নিজের ভৃত্যের মতন তাকে সসম্মান এবং তার শুশ্রূষা করলেন। এবং সচিমাতার সেবক সেই ঈশান ঠাকুর তিনিও এসে উপস্থিত। ইনারাই বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সেবাতে নিযুক্ত থাকতেন। হৃদয়ে বড় জ্বালা, ঈশান ঠাকুর সেবা করেন। আর এই সময় দামোদর দাস তিনি ঠাকুরানীর জন্য জল সেবা করতেন, জল আনতেন, আর ওই জল দিয়ে সারাদিন তিনি ব্যাপারটা করতেন। মনের মধ্যে আশা, শ্রীনিবাস এসেছে। ঈশান বলছেন, মাগো শ্রীনিবাস প্রণাম করছে। পর্দা লাগানো থাকতো তো, ওই পর্দার ওই দিক দিয়ে বলতেন। প্রভুর ইঙ্গিত ছিল, পর্দাটা সরিয়ে দিলেন। শ্রীনিবাস আসো বাপ, প্রণাম করতেন, বাৎসল্য স্নেহ করলেন, সম্পূর্ণ কৃপা করলেন, আশীর্বাদ করলেন। প্রভুর আদেশ হয়েছে, আমাকে পূর্বেই বলেছে তুমি আসবে, কিন্তু শ্রীনিবাস ভুলে গেছে। গদাধর পণ্ডিত যে পহিলিকা বলেছিলেন যে দাস গদাধরকে বলবে যে তোমার মিতা অন্য বাড়ি যাবে, এটা ভুলে গেছে। কয়েকটা দিন কেটে গেল, তখন যখন গিয়ে উপস্থিত দাস গদাধরের নিকটে প্রণাম করে বলছেন, মহারাজ আমি ভুলে গিয়েছিলাম, পুরীতে গিয়েছিলাম, আপনার মিতা আপনার মিত্র গদাধর পণ্ডিত তিনি বলেছেন যে তার মিতা অন্য বাড়ি যাবে। এই কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে দাস গদাধর কাঁদতে আরম্ভ করলেন। বলছে, শ্রীনিবাস তোমার ভুলের কারণে আজ আমি আমার মিত্রের সঙ্গে দেখা করতে পারলাম না। তুমি যদি আমাকে কয়েকদিন আগে বলতে তো আমার প্রিয়জন, আমার মিত্র, আমার সখা, তার সঙ্গে একবার আমি দেখা করে আসতাম। যা বেরিয়ে, তোর মুখ দেখব না, যা। তাড়িয়ে দিলেন। অপরাধী, আমাকে আমার মিত্রের সঙ্গে সাক্ষাৎকার করার থেকে তুই বঞ্চিত করলি, যা বেরিয়ে যা। আকুতি বিনতি করলেন, কিছুতেই শুনলেন না। কাঁদতে কাঁদতে এসে উপস্থিত। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর কাছে সংবাদ পৌঁছালো। দাস গদাধরকে ডাকলেন, ছেলে মানুষ ভুলে গেছে, ক্ষমা করে দাও। ক্ষমা করলেন, আশীর্বাদ করলেন। সাধুর স্বরূপই তো এই, মাগো বৃন্দাবনে যেতে চাই, আশীর্বাদ করছেন, যাও তোমার হবে। কিন্তু যাওয়ার পথে শান্তিপুরে অবশ্যই যেও। শান্তিপুরে এসে সেই ভূমিকে প্রণাম করলেন, দর্শন করলেন। অদ্বৈত আচার্য প্রভু
সস্নেহে স্বপ্নেতে দর্শন দিয়ে বলছেন, তোমাকে এই দিব্য দর্শন দিয়েছি, তুমি কারোর নিকট বলবে না, আর তুমি বৃন্দাবনে গিয়ে তোমার সর্বসিদ্ধি হবে, চিন্তা নেই, বিলম্ব করো না। কিন্তু যেখানে তিনি উপস্থিত হয়েছেন সেটা সাধারণ নয়। নিত্যানন্দ প্রভুর শ্রীপাঠ খড়দহতে উপস্থিত, সেখানে জাহ্নবী ঠাকুরানীর কৃপালাভ করলেন এবং নিত্যানন্দ প্রভুর সন্তান পুত্র বীরচন্দ্র প্রভুর দিব্য কৃপালাভ করে তিনি উপস্থিত হয়েছেন দ্বাদশ গোপালের অন্যতম সাক্ষাৎ অবিরাম ঠাকুর, খানাকুল কৃষ্ণনগর শ্রীপাঠ। এই অবিরাম ঠাকুর দ্বাদশ গোপালের মধ্যে অন্যতম। ইনি একজন এমন পরিকর বৃন্দাবনের, যিনি ওই বৃন্দাবনের স্বরূপেই তিনি নবদ্বীপে লীলাতে সংযুক্ত হলেন। সপ্ত হস্ত পরিমিত যার দেহকাণ্ড, দুই ভাই ঝুলে গেলেন, কমে গেলেন, এত বড়। নিত্যানন্দ প্রভু যখন বৃন্দাবনে আসেন তখন এই গিরিকন্দরেই বসে আছেন। লুকোচুরি খেলতে খেলতে শ্রীদাম সখা এর মধ্যেই প্রবেশ করলেন, বুঝি গোপাল আসবে। কিন্তু যুগ পরিবর্তন হয়ে গেল। নিত্যানন্দ প্রভু বলছেন, শ্রীদাম ভাই, গহ্বর থেকে বেরিয়ে যা, আমাকে কে ডাকছে দেখি তো। তুমি কে? আরে আমি তো তোমার বলাই। তাহলে কৃষ্ণ কই, কানাই কই? আরে ভাই, এখন যুগ পরিবর্তন হয়ে গেছে, কলিযুগ। তোমার কানাই সেই নবদ্বীপে, এখন তার রং স্বরূপ সব আলাদা হয়ে গেছে। আচ্ছা, কি করে বিশ্বাস করব তুমি আমার বলাই? একটাই বিশ্বাস, শ্রীদাম কেবলমাত্র বলাইয়ের কাছেই পরাজিত হয়, আর কেউ পরাস্ত করতে পারে না। তাই হোক। তখন গিরি গোবর্ধন পরিক্রমা দিচ্ছেন, 7 হাত বিশিষ্ট মহারাজ কাণ্ড পরিক্রমা দিবে। তার কত লম্বা লম্বা, আর দৌড়ে যদি দেয় তারকে ধরতে পারবে কেউ? যত দৌড়ায় পিছনে ঘুরে তাকায় নিতাই চাঁদ। 7 বার এইরকম ঘুরেছেন, পিছনে তাকিয়ে দেখছেন বলাই, দাদা বলাই দাঁড়িয়ে আছে, নিতাই চাঁদ। হ্যাঁ, বিশ্বাস হয়ে গেছে, চলো তাহলে। সেই নিতাই চাঁদই নিয়ে আসলেন। পরবর্তীতে নাম হলো অবিরাম ঠাকুর, শ্রীপাঠ খানাকুল কৃষ্ণনগর। ইনি হচ্ছেন সখ্য ভাবের উপাসক, যেহেতু প্রত্যেকেরই মঞ্জুরি আছে। আর মহারাজ ইনার দ্বারাই, অবিরাম ঠাকুরের দ্বারাই প্রতিষ্ঠিত আছেন শ্রী গোপীনাথ বিগ্রহ খানাকুলে। শ্রীনিবাস এসে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, আসো আসো শ্রীনিবাস, তোমার কথা শুনেছি। 3টা কড়ি দিয়েছে, 10টা কড়ি। 10টা কড়ি দিয়ে বলছেন, দেখো তুমি নিজে রন্ধন করে ভোগ লাগিয়ে নিজেই প্রসাদ পাও, যথা আজ্ঞা প্রভু। আর এইদিকে মহারাজ 5 জন বৈষ্ণবকে বলছে, শোনো, তোমাদের না ওই ছেলেটা বসে আছে, ও নিমন্ত্রণ করেছে, যাও তোমাদের মধ্যাহ্নে ওইখানেই নিমন্ত্রণ। সাধুরা তো, আচ্ছা ঠিক আছে মহারাজ, ওইখানেই নিমন্ত্রণ, তার কি আছে। লোটা চিমটা নিয়ে হাজির, তুমি আমাদেরকে নিমন্ত্রণ করেছো, আমরা প্রসাদ পাবো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, বসো। বসালেন। 10 কড়িতে কি হয়? কিছুই আসে না, অতি অল্প, অতি অল্প লাভ, বেশি কি। ও যা রন্ধন করলেন তাই ঠাকুরকে ভোগ লাগালেন। ভোগ লাগিয়ে ওই 5 জনকে এমন ভরপুরন্ত ভোগ প্রসাদ পাওয়ালেন, তারা বলছে আর দিতে হবে না। না মহারাজ, একটু নেন, আর একটু নেন, রসাটা একটু খুব ভালো হয়েছে।